আগের দিন যা পড়েছিলাম আজ তারপর থেকে শুরু করছি। আগের দিন কোলবে স্মিথ বিক্রিয়া পড়েছিলাম, 5 নম্বর বিক্রিয়া। হ্যাঁ, এখানে কি আমাদের আলোচ্য বিষয় কি? রিঅ্যাকশনস অফ ফিনল। দেখো, রিঅ্যাকশনস অফ ফিনলের মধ্যে আমি 5 নম্বর বিক্রিয়া পড়েছিলাম কোলবে স্মিথ বিক্রিয়া, এবং সেখানে তৈরি হয়েছিল স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমি অনেক গুরুত্বপূর্ণ যৌগ তৈরি করেছিলাম বা করতে যাচ্ছিলাম, টাইমের জন্য হয়েছিল না, এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। প্রথম যে গুরুত্বপূর্ণ যৌগটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে অ্যাসপিরিন তৈরি করেছিলাম। অ্যাসপিরিন, এখানে লিখলাম অ্যাসপিরিন প্রস্তুতি। অ্যাসপিরিন প্রস্তুতি কি করে তৈরি করা হয়? অ্যাসপিরিন স্যালিসাইলিক অ্যাসিড থেকে এর সাথে বিক্রিয়া করানো হয় অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, মানে CH3CO CH3CO এবং গাঢ় H2SO4 মিশিয়ে হিট করতে হয়। তাহলে একটা অ্যাসিটাইলেশন বিক্রিয়া হয় এবং এখান থেকে হাইড্রোজেন আর এই CH3COO গ্রুপটা অ্যাসিডিক অ্যাসিড হিসেবে বেরিয়ে যায়। খেয়াল করো কি কোনটা কি বেরোচ্ছে? অ্যাসিডিক, এই CH3COO আর হাইড্রোজেন মিলে অ্যাসিডিক অ্যাসিড হিসেবে বেরিয়ে গেল, আর CH3CO গ্রুপটা হাইড্রোজেনের জায়গায় চলে আসলো। তাহলে পেলাম দেখো ও CO CH3 আর এখানে থাকলো COOH। এইটাকে বলে অ্যাসপিরিন। লিখলাম অ্যাসপিরিন, বা বাংলায় কি বলে অ্যাসিটাইল, মানে এর সাইন্টিফিক নেমটা কি? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। মনে রাখবে, আমি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড লিখলাম না, তোমরা লিখবে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসপিরিন। এটা কিন্তু জ্বরের একটা ভালো ঔষধ বা হার্ট অ্যাটাক প্রতিরোধ করে। দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় তৈরি করতে যাচ্ছি, সেটা হচ্ছে স্যালল প্রস্তুতি। এখানে লিখলাম স্যালল প্রস্তুতি। কিভাবে স্যালল তৈরি করা হয়? এইটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, তার সাথে বিক্রিয়া করানো হয় ফেনলেট ইন প্রেজেন্স অফ POCl3। তাহলে এখান থেকে OH আর Hটা জল হিসেবে বেরিয়ে যায়, এবং আমরা পাই কি? দেখো, এখানে OH তো আছেই, আর এখানে COO বেঞ্জিন বলা হয়। কেন COO বেঞ্জিন বলা? এখানে H আর OH বেরিয়ে গেছে, তাহলে বাকি পোর্শনটা জুড়ে গেলে পেলাম দেখো COO বেঞ্জিন বলা। এটা নাম হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট। স্যালিসাইলেট কেন স্যার ফিনাইল স্যালিসাইলেট? কারণ এটা স্যালিসাইলিক অ্যাসিডের ফিনাইল এস্টার, এটা ফিনাইল বেঞ্জিন বলা হয়, ফিনাইল গ্রুপ। তো ফিনাইল স্যালিসাইলেট বা এর ডাক নাম হচ্ছে স্যালল। প্লাস সাইড প্রোডাক্ট তৈরি হয়েছিল H2O, সেটা বেরিয়ে গেল। এটা কিন্তু একটা ভালো অ্যান্টিসেপটিক, মাইন্ড ইট। নাম্বার 3, তৃতীয় ইম্পর্টেন্ট বিষয় তৈরি করা হয় অয়েল অফ উইন্টার গ্রিন প্রস্তুতি। অয়েল অফ উইন্টার গ্রিন প্রস্তুতি বলছে স্যালিসাইলিক অ্যাসিড তাকে যদি এস্টারিফিকেশন করা হয়, এস্টারিফিকেশন কি দিয়ে করব? মিথাইল অ্যালকোহল গাঢ় H2SO4 মিশিয়ে হিট করব। তাহলে জানো এটা হচ্ছে একটা অ্যাসিড, এটা একটা অ্যালকোহল, তাই তাদের মধ্যে এস্টারিফিকেশন হবে এবং এখানকার OH আর এখান থেকে H বেরিয়ে যাবে, এবং পাবোটা কি? দেখো, বেঞ্জিন বলা হয়, OH যেরকম আছে থাকবে, আর COOHটা হয়ে যাবে COOCH3, সাইড প্রোডাক্ট জল। এইটাকে বলে অয়েল অফ উইন্টার গ্রিন। এর সাইন্টিফিক নেম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। মানে স্যালিসাইলিক অ্যাসিডের মিথাইল এস্টার। এটা অয়েল অফ উইন্টার গ্রিন। এটা আয়োডেক্স প্রস্তুতিতে লাগে। আয়োডেক্সের যে একটা ঝাঁঝালো গন্ধ আছে, সেটা অ্যাকচুয়ালি এই যৌগটার জন্য। ঠিক আছে, তাহলে এই 3টে ইম্পর্টেন্ট যৌগ আমি তৈরি করতে পারছি স্যালিসাইলিক অ্যাসিড থেকে, অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এই হলো তোমাদের আগের দিন যেটা শুরু করেছিলাম 5 নম্বর বিক্রিয়া, মানে কোলবে স্মিথ বিক্রিয়া, তার সাথে এই যৌগগুলির প্রস্তুতিও আছে। আগের দিন শেষ হয়নি বলে এই ভিডিওতে দেখিয়ে দিলাম। এবার আসছি 6 নম্বর বিক্রিয়া। হ্যাঁ, 6 নম্বর বিক্রিয়া সেটা কি? এখানে হেডিং করলাম রাইমার টাইম্যান রিঅ্যাকশন। রাইমার টাইম্যান রিঅ্যাকশন অত্যন্ত ইম্পর্টেন্ট, স্টার মেরে দিলাম। কি করা হয় আগে দেখো, এই উপরে লিখছি কি করা হয়। নেওয়া হয় ফেনল, তার সাথে নেওয়া হয় ক্লোরোফর্ম, এবং নেওয়া হয় NaOH মিশিয়ে 60 ডিগ্রি সেলসিয়াসে হিট করা হয়। তাহলে যে যৌগটা পাওয়া যায়, যৌগটা হচ্ছে ONA
CHO, এবং একটুখানি প্যারা প্রোডাক্টও পাওয়া যায়। মেনলি অর্থ পাওয়া যায়, কিন্তু প্যারাটা অল্প পাওয়া যায়। তাকে যদি অ্যাসিডিফাই করি একটু মৃদু অ্যাসিড দিয়ে, হ্যাঁ লঘু অ্যাসিড দিয়ে অ্যাসিডিফাই করলে এনএটা সরে যাবে, সেইখানে চলে আসবে দেখো এইচ। তাহলে পেলাম এই যৌগটা। এই যৌগটার নাম কি জানো? দেখো স্যালিসাইলিক অ্যাসিড হতো যদি এখানে COOH থাকতো, তার পরিবর্তে অ্যালডিহাইড গ্রুপ আছে, তাই এটার নাম হচ্ছে স্যালিস্যালডিহাইড। লিখলাম স্যালিস্যালডিহাইড। এর সাইন্টিফিক নেম হচ্ছে অর্থোহাইড্রক্সি বেনজালডিহাইড বা স্যালিস্যালডিহাইড। তবে মনে রাখবে এখানে সামান্য পরিমাণে, খুব ট্রেস অ্যামাউন্ট, মানে অতি সামান্য পরিমাণ কিন্তু প্যারা প্রোডাক্ট তৈরি হয়। তবে এইটাই মুখ্য প্রোডাক্ট, এটা খুব সামান্য, মানে ট্রেস অ্যামাউন্ট পাওয়া যায়। কেন স্যার? এটা তো হওয়ার কথা ছিল না। আপনি তো বলতেন যে স্যার যে অর্থ অবস্থানে স্টেরিক এফেক্ট বেশি হয়, তাহলে সেটা কম স্থায়ী হয়, তাহলে সেটা কম পাওয়া যায়। এখানে তো দেখলাম অর্থ প্রোডাক্টে বেশি পাওয়া গেল। এর কারণ মনে রাখবে, এই যে আমি অর্থোহাইড্রক্সি বেনজালডিহাইড পেলাম, এটাকে যদি একটু ভালো করে দেখাই তাহলে তুমি পাবে যে এর মধ্যে একটা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন হতে পারে, যাকে বলে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এখানে এই যে হাইড্রোজেন বন্ডিংটা দেখালাম, মানে OH গ্রুপ এবং পাশে যে CHO গ্রুপ আছে তার মধ্যে এরকম হাইড্রোজেন বন্ডিং হওয়ার কারণে এই যৌগটা কিন্তু বেশি স্থায়ী হয়। তাই এখানে ব্যতিক্রমীভাবে অর্থ প্রোডাক্টটাই উৎপন্ন হয়। এবার আসবো এর মেকানিজমে। তো এখানে লিখছি মেকানিজম। মেকানিজম কি হয় দেখো, প্রথমে এই যে ফেনলটা, সেটা প্রথমে বিক্রিয়া করে NaOH এর সাথে। এখানে NaOH দিয়েছো তার সাথে, তাই NaOH এর মধ্যে OH মাইনাস আছে। OH মাইনাস সব সময় একটা H প্লাস কে খোঁজে, তাহলে OH মাইনাস H কে বলবে ভাই আমার সাথে H প্লাস হিসেবে বেরিয়ে আয়। হাইড্রোজেন বলবে হ্যাঁ আমি বেরিয়ে আসছি, এই বন্ডটা একে দিয়ে দিল। তাহলে এই হাইড্রোজেনটা হয়ে গেল H প্লাস, আর OH মাইনাসটা হয়ে গেল, মিলে হয়ে গেল দুটো জল, তাই না? OH মাইনাস আর H প্লাস মিলে জল হয়ে গেল। আর নেগেটিভ চার্জটা কার মাথায় চলে আসলো দেখো, O এর মাথায় নেগেটিভ চার্জ চলে আসলো। এইটাকে বলে ফেনক্সাইড অ্যানায়ন। ঠিক আছে, এইবার ফেনক্সাইড অ্যানায়ন আগে তৈরি হয়। এবার NaOH আবার শুধু এর সাথে বিক্রিয়া করবে তাই নয়, এই ক্লোরোফর্মের সাথেও বিক্রিয়া করবে। কিভাবে দেখো, ক্লোরোফর্মে অ্যাকচুয়ালি 3টে Cl গ্রুপ থাকে, Cl পরমাণু থাকে। ক্লোরিন আবার খুব বেশি তড়িৎঋণাত্মক, ইলেকট্রনকে নিজের দিকে টানে, -I এফেক্টের সাহায্যে টেনে নেয়। এই টানের ফলে এই হাইড্রোজেনটা H প্লাস হিসেবে বেরিয়ে যেতে পারে। তাহলে এই ক্ষারের OH মাইনাস যা সবসময় একটা H প্লাসের খোঁজে থাকে, H প্লাসের তালাশে থাকে, তাহলে OH মাইনাস এই হাইড্রোজেনকে আবার H প্লাস হিসেবে গ্রহণ করবে। কিভাবে? OH মাইনাসটা নেগেটিভ চার্জটাকে এর কাছে দিয়ে দেবে, আর এই বন্ডটা কিন্তু এবার C এর মাথায় চলে আসবে। তাহলে দেখো তৈরি হলো সাইড প্রোডাক্ট জল প্লাস C এর মাথায় মাইনাস চার্জ। কেন মাইনাস চার্জ বুঝতে পেরেছো? যে বন্ধন ইলেকট্রন জোটটা C এর মাথায় চলে আসছে, এইভাবে একটা কার্বো অ্যানায়ন তৈরি হলো। এই কার্বো অ্যানায়ন পরের ধাপে থেকে একটা ক্লোরিন Cl মাইনাস হিসেবে বেরিয়ে যায়। Clটা পুরো বন্ধন সহ উপরে বেরিয়ে চলে আসে। তার ফলে উৎপন্ন পদার্থের মধ্যে আর নেগেটিভ চার্জ থাকে না, প্রশম একটা স্পেসিসে পরিণত হয়। এবং এই প্রশম স্পেসিসটাকে বলে কার্বিন, ডাইক্লোরোকার্বিন। লিখলাম ডাইক্লোরোকার্বিন। তুমি এবার বলতে পারো যে স্যার Clটা কেন বেরিয়ে আসলো? কারণ Cl হচ্ছে খুব ভালো লিভিং গ্রুপ, আর যেহেতু পুরো বন্ধন সহ মানে নেগেটিভ চার্জ সহ বেরিয়ে চলে এসছে, তাই এর মাথায় কিন্তু আর নেগেটিভ চার্জ থাকবে না। মনে রাখবে এই কার্বনটা কিন্তু অত্যন্ত রিঅ্যাক্টিভ একটা স্পেসিস। এর ইলেকট্রনের ঘাটতি আছে, কারণ কার্বনের এই দুটো বন্ধন থেকে 2 4টে ইলেকট্রন, আর কার্বনের নিজস্ব 2টি ইলেকট্রন আছে, মোট 6টা ইলেকট্রন আছে, অষ্টক পূর্ণ নেই। তাই এ কিন্তু সবসময় একটা একজনের ইলেকট্রনের খোঁজে থাকে। যেহেতু 6টা ইলেকট্রন আছে আর 2টো ইলেকট্রন পেলে অষ্টক পূর্ণ হবে, তাই এ কিন্তু একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। আমি লিখলাম লুইস অ্যাসিড হিসেবে কাজ করে এই স্পেসিসটা, মানে সবসময় একটা ইলেকট্রনকে খোঁজে। আর দেখো আগের ধাপে একটা ক্ষার তৈরি হয়ে আছে, ফেনক্সাইড আয়ন, এর সাথে এবার এর বিক্রিয়া হবে। কিভাবে দেখো, তাহলে এই ফেনক্সাইড আয়নকে আমি আবার লিখলাম O মাইনাস, এখানে CCl2 আছে। এবার এই নেগেটিভ চার্জটা এখানে আসবে, ঠিক আছে? আর এই পাই বন্ডটাকে তুমি অনেক বইয়ে দেখানো আছে এইখানে আগে নেগেটিভ চার্জ করেছে, তা না, তুমি একবারে নেগেটিভ চার্জ দিয়ে এখানে অ্যাটাক দিয়ে দাও, নো প্রবলেম। তাহলে কি তৈরি হলো দেখো, এখানে ডবল বন্ড হয়ে গেল, কারণ নেগেটিভ চার্জটা ঘুরে এসছে।
এখানে কিন্তু একটা হাইড্রোজেন ছিল আগে, মাইন্ড ইট। তাহলে সেই হাইড্রোজেনটাকেও আমাকে দেখাতে হবে। আর এখানে নতুন এসে জুড়লো দেখো CCl2, হ্যাঁ CCl2 এসে নতুন জুড়লো। এখন CCl2 তো প্রথম ছিল, উপরন্তু সে একটা ইলেকট্রন জোট পেলো, তাই এর মাথায় মাইনাস চার্জ দিতে আমি বাধ্য। আর আগের যে এই ডবল বন্ডগুলি যেরকম ছিল সেরকম রাখলাম। এবার রিঅ্যারোমেটাইজেশন হবে। দেখো এটা কিন্তু অ্যারোমেটিক স্পেসিস নয়, ইট হ্যাজ লস্ট ইটস অ্যারোমেটিসিটি। তাহলে এবার কি করবে, এই বন্ডটা খুলে এখানে চলে আসবে H+ গ্রুপে, আর তাহলে একটা পাই বন্ড ও এর মাথায় চলে যাবে। তাহলে দেখো পুনরায় অ্যারোমেটিসিটি লাভ হচ্ছে। আর এইখানে বন্ডটা বেরিয়ে আসার জন্য এটা H+ আয়ন হবে, সেই H+ আয়নকে এই নেগেটিভ চার্জটা ধরে নেবে। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দেখো, এইখানে O মাইনাস ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড। কেন ডবল বন্ড? এই বন্ডটা এখানে আসলে ডবল বন্ড হলো, পাই বন্ডটা ওর মাথায় গেলে মাইনাস চার্জ হলো, আর এখানে যে হাইড্রোজেনটা বেরিয়ে আসবে সেটাকে ধরবে এই কার্বনটা, তাহলে তৈরি হবে CHCl2। এবার তাকে তুমি NaOH এর সাথে বিক্রিয়া করো। NaOH বলতে এই যে NaOH ব্যবহার করেছো সেই NaOH। তাহলে এই NaOH এর দুই অণু বিক্রিয়া অংশ নেবে। কিভাবে? দুটো NaOH থেকে দুই অণু OH মাইনাস এখান থেকে একটা অ্যাটাক করবে, OH মাইনাসের এখান থেকে একটা অ্যাটাক করবে, ফলে এখানে দুটো Cl বেরিয়ে যাবে এবং একটা SN বিক্রিয়া, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হলো। হওয়ার ফলে তৈরি হলো দেখো O মাইনাস, আর এখানে কি তৈরি হলো খেয়াল করে দেখো, ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড তো ছিলই, CH, এখানে একটা OH আসলো, এখানে একটা OH আসলো, মানে ক্লোরিনের জায়গায় দুটো OH চলে আসলো। এখন দেখো তোমাকে অন্য জায়গায় বলেছিলাম যে একটা কার্বনে যদি একের বেশি OH গ্রুপ থাকে সেটা অস্থায়ী, তাহলে এটা হচ্ছে আনস্টেবল, অস্থায়ী। এখানে লিখলাম অস্থায়ী। তাই এখান থেকে একটা জল, মানে এই OH আর পাশের OH থেকে একটা H জল হিসেবে বেরিয়ে গেল। তাহলে পেলাম দেখো বেনজিন বলয় O মাইনাস CHO। ঠিক আছে, এর সাথে প্রথমে Na+ কে যুক্ত করতে পারো। সেই Na+টা কোথা থেকে এসছে? NaOH থেকে। তাহলে তৈরি হবে দেখো ONa CHO, যেটা কিনা এই যৌগটা দেখো অন্তর্বর্তী একটা যৌগ পেয়েছিলে, তার সাথে মিল পাচ্ছ এই যৌগটা। তাকে এবার তুমি যদি অ্যাসিডিফাই করো তাহলে তুমি দেখো সেই ফাইনাল প্রোডাক্ট অর্থাৎ স্যালিসাইলডিহাইড পাবে, OH CHO। এই হচ্ছে মেকানিজম রাইমার টাইমার বিক্রিয়া। এবার আমি একটা কথা বলি, এই বিক্রিয়াতে তুমি যদি ক্লোরোফর্ম ব্যবহার না করে কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করো তাহলে কিন্তু স্যালিসাইলডেট পাবে না। কিরকম? ফেনল ছিল, তার সাথে তুমি ক্লোরোফর্ম নিয়েছিলে না, ক্লোরোফর্ম না নিয়ে তুমি কার্বন টেট্রাক্লোরাইড নাও, NaOH, টেম্পারেচার সেই 60 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কিন্তু তুমি পাবে কি দেখো, স্যালিসাইলডেট পাবে না, সরি স্যালিসাইলডেট পাবে না। তার পরিবর্তে কি পাবে দেখো, এখানে ONa CNA এর একটা যৌগ পাবে। তাকে এবার যদি অ্যাসিডিফাই করো, মানে H+ আর H2 দাও, তাহলে দেখো ONA টা হয়ে যাবে OH আর CNA টা হয়ে যাবে COOH। তার মানে আমি পেলাম স্যালিসাইলিক অ্যাসিড, যেটা কিনা কোলবে বিক্রিয়াতে পেয়েছিলাম, কোলবে স্মিথ বিক্রিয়াতে পেয়েছিলাম। তাহলে রাইমার টাইমার বিক্রিয়াতেও কিন্তু এরকম স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুত করা যায়। শুধু স্যালিসাইলডেট তৈরি করা যায় তা নয়, স্যালিসাইলিক অ্যাসিডও তৈরি করা যায় রাইমার টাইমার বিক্রিয়ায়। কন্ডিশনটা কি? এখানে ক্লোরোফর্মের পরিবর্তে কার্বন টেট্রাক্লোরাইডকে ব্যবহার করতে হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। আবার তুমি জানো স্যালিসাইলিক অ্যাসিড থেকে আরো 3 রকমের যৌগ তৈরি করেছিলাম, অ্যাসপিরিন, স্যালল, অয়েল অফ উইন্টারগ্রিন, সেগুলো এইখান থেকে তৈরি করা। নেক্সট চলে আসবো পরের বিক্রিয়া, সেটা হচ্ছে কি লেডারার মেনাসে রিঅ্যাকশন। 5 নম্বর, এবার হচ্ছে 7 নম্বর বিক্রিয়া। যেরকম স্পেলিং লিখছি তোমরা সেভাবে লিখবে, লেডারার মেনাসে রিঅ্যাকশন। বাংলা লিখবে তোমরা স্পেলিংটা, লেডারার মেনাসে রিঅ্যাকশন। বিক্রিয়াটা কি? প্রথমে ফেনল এবং ফর্মালডিহাইড এর মিশ্রণকে দুটো স্টেপে বিক্রিয়া করানো হয়। ফার্স্ট স্টেপে নেওয়া হয় NaOH একটু জল, মানে NaOH এর জলীয় দ্রবণের সাথে ফার্স্ট স্টেপে বিক্রিয়া করানো হয়। তারপরে স্টেপে
এর সাথে বিক্রিয়া করানো হয় HCl, মানে লৌহ অ্যাসিডের, লৌহ HCl এর বিক্রিয়া করানো হয়। তাহলে দুটো যৌগের মিশ্রণ তৈরি হয়। প্রথম হচ্ছে অর্থ পজিশনে CH2OH আসে, প্লাস প্যারা পজিশনে CH2OH আসে, অর্থাৎ অর্থ হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল তৈরি হয় আর প্যারা হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল তৈরি হয়। দিস রিঅ্যাকশন ইজ কল্ড লেডারার-ম্যানাসে রিঅ্যাকশন। মনে রাখবে এই দুটো যৌগ কিন্তু যৌগের মধ্যে এর থেকে এটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ। কেন মুখ্য তুমি জানো যে এখানে এই যেহেতু দিস টু গ্রুপস আর অ্যাজ ফার অ্যাপার্ট অ্যাজ পসিবল, এই দুটো গ্রুপ খুব দূরে দূরে আছে, তাই এদের মধ্যে অতটা স্টেরিক বিকর্ষণ বল কার্যকর হবে না। এখানে স্টেরিক বিকর্ষণ বলটা বেশি কার্যকর, তাই এর থেকেও এটা বেশি পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো যৌগের কার্যকারিতা কি। মনে রাখবে এই দুটো যৌগ দিয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা যৌগ তৈরি করা হয়, ব্যাকেলাইট তৈরি করা হয়। তোমাদের পলিমার চ্যাপ্টার যখন পড়াবো তখন দেখাবো। ব্যাকেলাইট তৈরি করতে গেলে এই দুটো যৌগকে ব্যবহার করা হয়। লিখলাম, এখন আপাতত লিখে দিচ্ছি ব্যাকেলাইট। ব্যাকেলাইট বলে একটা পলিমার, হ্যাঁ পলিমার তৈরি করা হয়। ব্যাকেলাইট নামের একটা পলিমার তৈরি করা হয় এই দুটো যৌগ ব্যবহার করে। এবং এই ব্যাকেলাইটটা কি একটু মনে করে তোমাদের, দেখবে ইলেকট্রিক তারে বা ইলেকট্রিক ল্যাম্প পোস্টে বলো, ইলেকট্রিক ট্রেনের যে ওয়্যারগুলি আছে সেখানে দেখবে চীনামাটি টাইপের একটা কিছু থাকে। এটা একটা অন্তরক পদার্থ। বাড়িতে দেখবে বড় বড় ফিউজ যেগুলো থাকে না, ফিউজগুলো, সেগুলো চীনামাটি যেটা তৈরি, সেটার নাম হচ্ছে ব্যাকেলাইট। এই ব্যাকেলাইট তৈরিতে এদের লাগে, ওরা হচ্ছে অন্তরক পদার্থ, এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারে না। নেক্সট এবার চলে আসি এর মেকানিজম। হ্যাঁ, এই যে লেডারার-ম্যানাসে রিঅ্যাকশন বললাম, এর মেকানিজমটা কি আমি এখানে লিখলাম মেকানিজম। মেকানিজমটা কি দেখো, প্রথমে এই ফেনল NaOH এর সাথে বিক্রিয়া করে, রাখলাম ফেনলকে, আর NaOH থেকে আসবে OH মাইনাস, সেই আগের মতো OH মাইনাস, একে বলবে ভাই আমার সাথে H প্লাস হিসেবে বেরিয়ে আয়। তাহলে এবার এই বন্ডটা কোথায় যাবে, ওয়ের মাথায় যাবে, তৈরি হবে দেখো ফেনক্সাইড অ্যানায়ন, সব আগের মতো একই রকমের বেসিক প্যাটার্ন সেম। হ্যাঁ, এর ফেনক্সাইড আয়ন তৈরি করবে। এর পরের ধাপে ফেনক্সাইড আয়ন এর সাথে বিক্রিয়া করবে, এর সাথে বলতে ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করবে। তাহলে খেয়াল করো, ফেনল তো ফেনল আছে, NaOH এর একটা কাজ কি, NaOH এর কাজ হচ্ছে এই ফেনল থেকে H প্লাস টেনে ফেনক্সাইড আয়ন তৈরি করা। ঠিক আছে, তুমি NaOH দিয়েছো, NaOH এর কাজ হচ্ছে ফেনক্সাইড আয়ন তৈরি করা। এই ফেনক্সাইড আয়ন এবার বিক্রিয়া করবে ফর্মালডিহাইডের সাথে। কিভাবে, এখানে ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড, এখানে O মাইনাস রাখলাম। আর ফর্মালডিহাইডকে আমি কায়দা করে সাজিয়ে লিখছি এরকম, এটা কিন্তু ফর্মালডিহাইড। চিনতে ভুল করবে না, একটা মানুষ দাড়ি গোপ লাগিয়ে গেলে পরে তাকে চিনতে হবে, যদি তাকে তুমি ভালো করে পুরনো পরিচয় থাকে চিনতে হবে। ফর্মালডিহাইডকে মনে করে একটা দাড়ি মোচ লাগিয়ে এসছে, তাইগুলো কি চিনতে পারবো না, ফর্মালডিহাইড মানে এটা। তাহলে এইভাবে নেগেটিভ চার্জটা যদি এবার এখানে চলে আসে, তাহলে এই পাই বন্ডটা দেখো এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই পাই বন্ডটা উপরে চলে যাবে। খেয়াল করো কি হলো ঘটনাটা, এই নেগেটিভটা ঘুরে এখানে চলে আসলো ডবল বন্ড করে, পাই বন্ডটা গিয়ে এইখানে জুড়লো। জুড়লে পরে দেখো এখানে যেমন অর্থ পজিশনে অ্যাটাক হলো, আমি প্যারাটা দেখাবো না, একইভাবে প্যারা পজিশনে অ্যাটাক হতে পারতো, প্যারা পজিশনেও জুড়তে পারতো না, একটু দেখিয়েও দিই। O মাইনাস এরকম ছিল, তখন এখানে ফর্মালডিহাইডকে এইভাবে দেখাবো HC ডবল বন্ড OH, এই নেগেটিভ চার্জটা এখানে আসতে পারে, এই পাই বন্ডটা এখানে যেতে পারে, এইখানে এসে তখন জুড়তে পারে। দিস ইজ পসিবল, অলসো দিস ইজ পসিবল। যে কোনো একটা ধরে মেকানিজম দেখাচ্ছি, আমি এইটা ধরে মেকানিজম দেখাচ্ছি। তাহলে নেগেটিভ চার্জটা এখানে এসছে, ডবল বন্ড করেছে, পাই বন্ডটা এখানে এসে অ্যাটাক করলো, উপরে চলে গেল। তাহলে এবার কি দাঁড়াচ্ছে দেখো, ডবল বন্ড O, ডবল বন্ড ডবল বন্ড। খেয়াল করো এখানে একটা কিন্তু হাইড্রোজেন পরমাণু আছে, এইখানে জুড়লো নতুন এসে কি বলতো CH2, এটা CH2 ছিল, ও এর মাথায় মাইনাস চার্জ, হ্যাঁ কারণ পাই বন্ডটা দেখো ও এর মাথায় চলে এসেছে, ও এর মাথায় মাইনাস চার্জ। এইটা আবার কিন্তু অ্যারোমেটিসিটি হারিয়ে ফেলেছে। তাহলে এই পুনরায় অ্যারোমেটিক চরিত্র ফিরে পাবে কি করলে, এই বন্ডটা খুলে এখানে আসলো, পাই বন্ডটা ও এর মাথায় চলে গেল। তাহলে এই হাইড্রোজেনের H প্লাস হিসেবে বেরোবে, সেই H প্লাসটা এর সাথে জুড়বে। তাহলে পাচ্ছি কি দেখো, এইটা O মাইনাস হলো, আর O মাইনাসটা আমি একবারে দেখি, এখানে Na প্লাস কেও ধরবে, Na প্লাসটা কোথা থেকে আসছে দেখো, NaOH এর OH মাইনাস এখানে অ্যাটাক করেছে, সেখান থেকে একটা Na আসবে, থাকে এখানে দেখালে তোমার একটু বুঝতে অসুবিধা হবে, এখানে O মাইনাসই রাখলাম, ঠিক আছে। এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, আর এইখান থেকে যে H প্লাসটা বেরিয়েছিল সেই H প্লাসটা কিন্তু এ ধরে নেবে। তাহলে পাবো কি দেখো CH2OH। আচ্ছা এইটাকে আমি দেখাচ্ছি না, প্যারা মেকানিজম দেখাচ্ছি না, অর্থটা দিয়ে দেখাচ্ছি। এর পরের ধাপে এর মধ্যে যদি Na প্লাস দেয়, Na প্লাস কোথা থেকে আসবে,
NaOH থেকে আসবে। তাহলে দেখো তৈরি হচ্ছে ONA এবং এখানে চলে আসবে CH2OH। ঠিক আছে, এবার তাকে অ্যাসিডিফাই করাচ্ছে। দেখো সেকেন্ড স্টেপে আমি HCl দিয়েছি, তো অ্যাসিডিফাই করলে পরে হ্যাঁ এই NAটা সরে যাবে এবং পাবো কি অর্থো হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল। এইভাবে একইভাবে প্যারাটাও তৈরি হয়। এইটা হচ্ছে লেডারার ম্যানাসের রিয়াকশন। 7 নম্বর বিক্রিয়া হয়ে গেল। এবার চলে আসি 8 নম্বর বিক্রিয়া। 8 নম্বর বিক্রিয়াটা হচ্ছে, এখানে লিখলাম 8 নম্বর বিক্রিয়া। 8 নম্বর বিক্রিয়াটা হলো গ্যাটারম্যান বিক্রিয়া। গ্যাটারম্যান বিক্রিয়া। গ্যাটারম্যান বিক্রিয়া কি করা হয়, এটা ক্লাস 11 ছিল তোমাদের। ফেনল, তার সাথে কি কি নাও দেখো, HCl নাও, HCl নাও আর AlCl3 নাও, তিনটে জিনিস নাও। তাহলে তৈরি হয় প্রথমে একটা ইমিন যৌগ। ইমিন মানে এখানে প্যারা পজিশনে আসে CH ডবল বন্ড NH। এবার তাকে যদি অ্যাসিডিফাই করো H+H2O দিয়ে, মনে রাখবে গ্রিগনার বিকারক চ্যাপ্টার পড়াতে গিয়ে বলেছি ডবল বন্ড NH থাকলে তাকে যদি H+H2O দেওয়া হয় ডবল বন্ড N উড়ে চলে যায়, তার জায়গায় এই টোটাল জায়গায় চলে আসবে O এবং পাওয়া যায় কি দেখো বেনজিন বলয় OH। এখানে CH তো ছিলই, আমি আগে বলেছি ডবল বন্ড N এর পরে যা থাকবে সব উড়ে চলে যাবে, এখানে চলে আসবে O। তাহলে পেলাম কি ডবল বন্ড O মানে CHO। এই একটা মেকানিজম আমি একটু দেখাতে পারি, খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। দেখো প্রথমে HCl ভেঙে তৈরি করবে H+ আর Cl-। HCl কে দেখাচ্ছি HC ট্রিপল বন্ড N। এবার H+ এই লোন প্যাডটাকে H+ কে ধরবে। HCl মানে কি কোনটা বলো তো, এই HCl মানে এইটা হাইড্রোজেন সায়াইডকে এইভাবে দেখিয়েছি। তাহলে তৈরি হচ্ছে দেখো HC ট্রিপল বন্ড NH, N এর মাথায় প্লাস চার্জ, এই বন্ডটা এর কাছে চলে আসলো, পেলাম HC ডবল বন্ড NH। এবার C এর মাথায় প্লাস চার্জ। এবার ফেনলকে আমি উল্টো করে লিখছি, ফেনলকে উল্টো করে লিখলাম লোন পেয়ার দিয়ে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই লোন পেয়ারটা এখানে আসলো, এই বন্ডটা এখানে গেল, এইখানে ধরে ফেললো। তাহলে কি পেলাম দেখো বেঞ্জিন বলয়। এখানে H তো ছিলই, এখানে CH ডবল বন্ড NH। এটা কিন্তু অ্যারোমেটিক চরিত্র আর নেই, এখানে কি আছে বলতো ডবল বন্ড OH, ও এর মাথায় প্লাস চার্জ। এই বন্ডটা এবার এখানে ঘুরে আসলো, এইটা এখানে চলে আসলো, এই বন্ডটা এখানে চলে আসলো। তাহলে পেলাম দেখো CH ডবল বন্ড NH OH। দেখো এই যৌগটা মানে এইটা, সরি এই যৌগটা। এবার তাকে অ্যাসিডিফাই করলে পরে তুমি দেখো একে যদি H+ দাও মানে অ্যাসিডিফাই করো, তাহলে পাচ্ছি OH CHO। দেখো এই যৌগটা। ব্যাস আজ এই পর্যন্তই, বাকিটা পরের দিন।